হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডিংয়ে কিছু টাইগার মুরগির বাচ্চা ছাড়া আসে এবং সবগুলো অনেক চালাক হয়ে গেছে এবং আজকে এদের দ্বিতীয় দিন চলছে। তো আমরা কিভাবে টাইগার মুরগির বাচ্চা পরিচর্যা করছি এবং আমাদের একটা বাচ্চাও ঝিমাচ্ছে না, দেখতে পাচ্ছেন সবগুলো খেলাধুলা করছে এবং ফাঁকা ফাঁকা হয়ে শুয়ে আছে। আপনারা আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চার তাপ কম হচ্ছে? তো একটা জিনিস খেয়াল করবেন, দিনে হোক বা রাতে আপনাদের বাচ্চাগুলো সবগুলো একসাথে জড়ো হয়ে যখন থাকবে তখন মনে করবেন আপনাদের বোর্ডিংয়ে তাপ কম হচ্ছে, এবং যখন ফাঁকা হয়ে খেলাধুলা করছে এরা তখন মনে করবেন বোর্ডিংয়ে পর্যাপ্ত পরিমাণ তাপ হয়েছে এবং বাচ্চা ঠিক আছে। এবং প্রথম দিন থেকে নিয়ে আসার সাথে সাথে আপনারা তুষে বা গুঁড়াতে ছাড়বেন না, পেপার দিয়ে রাখবেন। আমি 24 ঘন্টা পেপার দিয়ে রেখেছি এবং আজকে দ্বিতীয় দিন চলছে। তো দ্বিতীয় দিনে এদেরকে আমি পেপার তুলে বোর্ডিংয়ে ছেড়ে দিয়েছি তুষের মধ্যে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে রাইস মিলের ধানের তুষ, এই তুষটা ব্যবহার করার জন্য, কারণ যে কাঠের গুঁড়া ছোট বাচ্চাদেরকে দেওয়া অনেক রিস্ক। এদের সর্দি, জ্বর বা নিউমোনিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হয় এরা। কাঠের গুঁড়া যখন এদের নাকে মুখে যায় তখন বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তো প্রথম দিন আমরা নিয়ে আসার সাথে সাথে লাইসোভিট দিয়েছি। আপনারা বিভিন্ন রকম ওষুধ দিতে পারেন, লাইসোভিট, লাইসোপ্লাস অথবা চিনি পানি দিতে পারেন। তো আমরা রাত্রিরে দিয়েছি 6-7 ঘন্টা একটানা ওষুধ চালানোর পরে রাত্রিরে আমরা দিয়েছি সেফা ওয়ান ভেট। তো আপনারা সেফা ওয়ান ভেট ছাড়া অন্যান্য ওষুধ নামি শুকানোর যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন, যেমন রেনামক্স, রেনামাইসিন এসবও আপনারা ব্যবহার করতে পারেন। তো সেফা ওয়ানটা একটু ভালো কাজ করে, এই জন্য এটা আমরা ব্যবহার করি। তো প্রথম দিন রাত থেকে 3 দিন আমরা সেফা ওয়ান ভেট চালাবো এবং মাঝে মাঝে আমরা সকাল বা দুপুরে সকালের দিকে দেওয়ার চেষ্টা করব থায়াবিন প্লাস। থায়াবিন দেওয়ার কারণে আপনার মুরগিগুলো যে পা ব্যাকা, ঘাড় ব্যাকা এর অসুখগুলো হবে না। ছোটোবেলাতে আপনারা যদি থায়াবিনের ডোজটা ভালোভাবে করাতে পারেন তাহলে মুরগি বড় হয়ে ঘাড় ব্যাকা, পা ব্যাকা এই রোগগুলোতে আক্রান্ত হবে না। এবং লাইসোভিট লাইসোভিট, লাইসোপ্লাস বা বিভিন্ন রকম ওষুধ এগুলো আপনারা চালাতে থাকবেন। একরকম ওষুধ কখনোই চালাবেন না, 3 বেলায় 3 রকম ওষুধ চালানোর চেষ্টা করবেন। এবং যে 3-4টা ওষুধ আছে তার মধ্যে লাইসোভিট, সেফা ওয়ান আর হলো থায়াবিন, এই 3টা ওষুধ বেশি পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন বোর্ডিং অবস্থায়। আর বাচ্চার ঠান্ডা লাগলে রেনামাইসিন দিবেন, আর না লাগলে দেওয়ার দরকার নাই। আর তাপ পর্যাপ্ত পরিমাণ দিবেন। বাচ্চা যখন ফুটে তখন 37 ডিগ্রি তাপমাত্রা থাকে, 37 বা 36। তো আপনারা নিয়ে আসার পরে এরকম একটা কন্ট্রোলার লাগায় নেবেন। এরকম কন্ট্রোলারে আপনাদের তাপ কেমন হচ্ছে আপনারা বুঝতে পারবেন।